টাঙ্গাইলের গ্রামাঞ্চল পেজে আপনারা স্বাগতম। যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন, আজকে আপনারা নিয়ে যাবো গোপালপুর উপজেলার মোহনপুর বাজারে। আমার বাড়ির থেকে মোহনপুর বাজার মাত্র 1.5 কিলোমিটার দূরে, তাই লিগে আমি একটা অটো ভ্যান নিলাম আর সাথে এক বন্ধুরে নিয়ে রওনা হইলাম মোহনপুরের দিকে। আর যাইতে যাইতে মনে পড়লো মোহনপুরের বিখ্যাত নিতাই ও গৌর ঘোষের দইয়ের কথা। এখন আমি ভাবতাছি মোহনপুর বাজারে যাই আন্না করে নিয়ে একটা দই কিনা খাম। ও মা, কতক্ষণ পরে আমার বন্ধুটা কইতাছে, তুই যে দই কিনা বেকারি নিয়ে খাবি, তুই টিহা পাবি কই? পরে আমি আমার বন্ধুরে কইলাম, তুই এত বোকা কে? আমি তো ভাবতাছি, ভাবতে গিয়ে টেহা লাগে। যাই হোক, গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়েছি। এই যে সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন, এই সাইনবোর্ডটা হলো খন্দকার আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়। সামনে ওই যে একটা বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিংটাই খন্দকার আনসার আলী নুরানি মাদ্রাসা নামে পরিচিত। আর আমার হাতের বাম সাইডে যে খেলার মাঠটা দেখতেছেন, এটা মোহনপুর খেলার মাঠ নামে পরিচিত, কিন্তু এইখানে খেলাধুলা করার মতো পরিবেশ নাই। এইখানে ইটের খোয়া আর পাথরের টুকরা ফালাইয়া রাখছে, আর বিভিন্ন জায়গায় অনেক গর্ত মর্ত হয়ে রয়েছে। লেগে মনে করেন যে ফুলহান খেলাধুলা করবেন নামলে পরেই যে কোনো সময় আত্মা ভাঙার সম্ভাবনা বেশি। যাই হোক, সামনের দিকে এগিয়েছি। সারিবদ্ধ ভাবে যে দোকানপাট গুলা দেখতেছুন, এটি মোহনপুরের দোকানপাট, এটার এই মোহনপুর বাজার। আর এই সাইডের যে গেটটা দেখতেছুন, এই গেটটা মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় হাই স্কুলের গেট। সামনে আরেকটু এগিলাম, এই যে এখন যে বিল্ডিংটা দেখতেছুন, এটা হলো মোহনপুরের রাজবাড়ি। ওনার নাম বলে আসছিল মোহন রায় নাম, আমি তো ওনারা দেখি নাই। যাই হোক, ওনার নামে নাম হয়েছে মোহনপুর গ্রাম। সামনে আরেকটু গেলাম, এইটারে কয় মোহনপুর হাট খোলা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে হালাবেন। আর মোহনপুর হাটের থেকে কোনোদিন কেউ বাজার করে থাকলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে আন্নার আশেখান জাগেরান মুরিদান টাউডান ভক্ত করে দেওয়ার সুযোগ করে দিবেন। সবাইরে ধন্যবাদ।